একসময় তিন লোক জুড়ে অশান্তি ছড়িয়ে পড়েছিল। রাবণ যে আগে তপস্যা করত, অহংকারে সে সব ভুলে গেল। তার আসল শক্তি ছিল তার অহংকার। দেবতা বা ঋষি কারো কথা সে শুনতো না, ফলে দুনিয়ার ভারসাম্য নষ্ট হতে লাগলো। সেই সময় বিষ্ণু রামের রূপে জন্ম নিলেন। রাম এসেছিলেন শুধু রাজপুত্র হিসেবে নয়, ধর্ম, ন্যায় আর আলো ফিরিয়ে আনতে। রামের বনবাস, সীতার অপহরণ সবই ছিল বড় এক মহাজাগতির পরিকল্পনার অংশ। রাবণের অন্যায় ক্রমশই বেড়ে চলেছিল, আর একটা সময় সেটার শেষ হওয়ারও দরকার ছিল। লঙ্কার যুদ্ধ ছিল শুধু তীর ধনুক নয়, এই ছিল অহংকারের সঙ্গে ন্যায়ের লড়াই, অন্ধকারের সঙ্গে আলোর যুদ্ধ। যখন রাবণ পরাজিত হলো, তার শক্তি নয়, তার অহংকারই তাকে শেষ করলো। রাম তার সামনে দাঁড়িয়ে বলেছিলেন, অহংকার মানুষকে অন্ধ করে, কিন্তু জ্ঞান মানুষকে মুক্ত করে। এই যুদ্ধের মূল শিক্ষা হলো, রাবণকে মেরেছিল রামের তীর নয়, তার নিজের অহংকার। একসময় তিন লোক জুড়ে অশান্তি ছড়িয়ে পড়েছিল। রাবণ যে আগে তপস্যা করত, অহংকারে সে সব ভুলে গেল। তার আসল শক্তি ছিল তার অহংকার। দেবতা বা ঋষি কারো কথা সে শুনতো না, ফলে দুনিয়ার ভারসাম্য নষ্ট হতে লাগলো। সেই সময় বিষ্ণু রামের রূপে জন্ম নিলেন। রাম এসেছিলেন শুধু রাজপুত্র হিসেবে নয়, ধর্ম, ন্যায় আর আলো ফিরিয়ে আনতে। রামের বনবাস, সীতার অপহরণ সবই ছিল বড় এক মহাজাগতির পরিকল্পনার অংশ। রাবণের অন্যায় ক্রমশই বেড়ে চলেছিল, আর একটা সময় সেটার শেষ হওয়ারও দরকার ছিল। লঙ্কার যুদ্ধ ছিল শুধু তীর ধনুক নয়, এই ছিল অহংকারের সঙ্গে ন্যায়ের লড়াই, অন্ধকারের সঙ্গে আলোর যুদ্ধ। যখন রাবণ পরাজিত হলো, তার শক্তি নয়, তার অহংকারই তাকে শেষ করলো। রাম তার সামনে দাঁড়িয়ে বলেছিলেন, অহংকার মানুষকে অন্ধ করে, কিন্তু জ্ঞান মানুষকে মুক্ত করে। এই যুদ্ধের মূল শিক্ষা হলো, রাবণকে মেরেছিল রামের তীর নয়, তার নিজের অহংকার।